নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুজি দিয়েও যে এত সুন্দর মিষ্টির দোকানের মতো সীতাভোগ তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই করবেন না। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজাদার হয়েছে মিষ্টিগুলো। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম সুজি। আমি এখানে গণেশ সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সুজি ব্যবহার করতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সুজিটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একদম মিডিয়াম ফ্লেমে সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। সুজি দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটি দুধ আর দিয়ে দিলাম 1/2 বাটি জল। আপনারা চাইলে এটা পুরো জল দিয়েও তৈরি করতে পারেন, তাতেও সুন্দর লাগবে খেতে। এবার সুজিটাকে ক্রমাগত এরকম নাড়িয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। একদম ধিমে আঁচে এটাকে একদম শক্ত করে একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে এই মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার 3-4 মিনিট এটাকে রান্না করে একটু শক্ত ডো তৈরি করে নেব। দেখুন এরকম ঠিক একটা শক্ত ডো তৈরি হবে। সুজির ডোটা তৈরি হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে একটু ঠান্ডা করে নেব। 2-3 মিনিট ঠান্ডা করার পর হাতে অল্প একটু ঘি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। একটু গরম অবস্থাতেই মাখতে হবে। মেখে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক ডোটা এইরকম টাইপের হবে। এবার এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম, হাতের সাহায্যে আমি এটাকে প্রথমে গোল করে নেব। তারপরে একটু চাপ দিয়ে লম্বা করে ছোট ছোট মিনি ল্যাংচার মতো তৈরি করে নেব। ঠিক একইভাবে বাকি ল্যাংচাগুলোকেও তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকমভাবে। আর যে বাকি ডোটা আছে সেটার থেকে এরকম বড় বড় করে কতগুলো লেচি কেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি ঠিক সেই বাটি মেপেই জল দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 3টে তেজপাতা, 5টা লবঙ্গ, 6টা এলাচ আর 4টে দারচিনির টুকরো। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। চিনিটাকে গলতে দেব। চিনির শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনি শিরা ফুটে উঠেছে। আমি এটাকে কোনো একতার দুতার করব না, শুধু একটু ফুটে উঠলেই হবে। দেখুন ঠিক এই রকমভাবে চিনির রসটা তৈরি করতে হবে। চিনির রসটা তৈরি হয়ে গেছে, এবার আমি চিনির রসটাকে নামিয়ে রাখলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এইবার আমি একে একে ল্যাংচাগুলোকে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর এখন কোনো রকম নাড়া দেওয়া যাবে না। কিছুক্ষণ হওয়ার পর দেখবেন ল্যাংচাগুলো আপনা আপনি ওপর দিকে ফুলে উঠেছে। দেখুন ল্যাংচাগুলো একে একে ফুলে উঠতে শুরু করেছে, তাহলে বুঝবেন ল্যাংচাগুলো পারফেক্ট হয়েছে। দেখুন ল্যাংচাগুলো সব ওপর দিকে ভেসে উঠেছে। এবার ল্যাংচাগুলোকে খুব ভালো করে ভেজে একদম লাল লাল করে তুলতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে। ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ল্যাংচাগুলোকে তুলে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম। একে একে আমি বাকি মিনি ল্যাংচাগুলোকেও ভেজে নেব। দেখুন ল্যাংচাগুলো সব ভাজা হয়ে গেছে। মিষ্টির রসের মধ্যে দিয়ে একটা হাতা দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই আমি একটা লেচি নিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইরকমভাবে ঘষে ঘষে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সীতাভোগগুলো ঠিক এরকম লম্বা লম্বা টাইপের হয়েই তেলের মধ্যে পড়বে। এই গ্রেটারের সাহায্যে করলে খুব সুন্দর হয়। দেখুন সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার আমি এই সীতাভোগগুলোকে তুলে নিলাম। একটু তেল ছেঁকে ছেঁকেই তুলে নিতে হবে। এবার এগুলোকে মিষ্টির রসের মধ্যে ডুবিয়ে দিলাম। 10 মিনিট আমি এটাকে ভিজতে দেব। খুব হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। 10 মিনিট পর একটা ঝাঁঝরি হাতা দিয়ে ঠিক এরকমভাবে মিষ্টির রস ছেঁকে ছেঁকে তুলে নিলেই তৈরি আমাদের পুরো দোকানের মতো সীতাভোগ মিষ্টি।
একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।